বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি এবং সঙ্গে সঙ্গে বদলেছে স্কুলের এই যে প্রার্থনা সঙ্গীত। বন্দে মাতারাম গাওয়া একদম করেছে, বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার, এবং সেই মতো গরমের ছুটির পর আজকে স্কুল খুলেছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কুলে স্কুলে সেই সঙ্গীতে গাওয়া হচ্ছে। আমরা আছি যাদবপুর বিদ্যাপীঠে। এই যাদবপুর বিদ্যাপীঠের বিভিন্ন ছাত্রছাত্রী তারা কিন্তু বন্দে মাতারাম দিয়ে আজকে প্রার্থনা সঙ্গীত শুরু করেছে। যাদবপুর বিদ্যাপীঠে আগে আমাদের স্কুলে নিজস্ব প্রার্থনা সঙ্গীত ছিল, জাতীয় সঙ্গীতের সাথে 6 দিনে 6টা গান গাওয়া হতো, তার মধ্যে একটি গান ছিল বন্দে মাতরম। আর এই নতুন নির্দেশিকা পাওয়ার পরে আমরা আমাদের স্কুলে যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে বন্দে মাতরম পুরো গানটা পাঠিয়ে দিয়েছিলাম, যাতে আজ থেকে পূর্ণোদ্যমে শুরু করা যায়। এখন যে বন্দে মাতরমটা প্রতিদিন করেছে এটা হয়তো আমাদের ভালোর জন্যই করেছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা, হেড স্যার আমাদের। গানটা যে করেছে আমাদের ভালোর জন্যই করেছে। অন্যদিকে অনেক কিছু হয়তো যিনি করেছেন আমাদের এই রাজ্য সরকার আমাদের ভালোর জন্যই করেছেন। আর এমনি তো এই গানটা আমাদের আগেও গাওয়া হতো, আমাদের 6 দিনে 6টা গান গাওয়া হতো, তার মধ্যে মঙ্গলবার করেই বন্দে মাতরমটা আমাদের গাওয়ানো হতো। তো সেই হিসেবে গানটা আমাদের জানা, আবার করে ভালোই লাগছে। বাধ্যতামূলক করেছে এই গান। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান লিখেছিলেন এবং পরে আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল গান। ঋষি অরবিন্দ ঘোষ বলেছিলেন বঙ্গদেশের জাতীয় সঙ্গীত। সবে ১৫০ বর্ষ পেরিয়েছে এই গান রচনার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে এই গান বাধ্যতামূলক করার কথা বলেছে এবং সেই মতো নতুন বিজেপি সরকার এসে এই গানকে স্কুলে স্কুলে প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলক করেছে। গরমের ছুটির পর আজকে স্কুল খুলেছে এবং স্কুলে স্কুলে দেখা যাচ্ছে বন্দে মাতরম দিয়েই শুরু হচ্ছে জাতীয় প্রার্থনার গান। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।